এখান থেকে এতটুকু আসতে আপনার 45 মিনিট লাগাচ্ছে। অসীম ভাই কান্না আমাদের প্রিয় মাতৃভূমি দেশকে আমরা অনেক ভালোবাসি বিধায় আজকে আমরা রেমিটেড যোদ্ধা এবং আমাদের বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সকল সদস্যকে ধন্যবাদ জানাই। তাদের সহযোগিতায় আমরা প্রায় 8 মাস বন্দিখানা থেকে মুক্তি হইতে পারছি। আমাদের বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল আপনার 9 আগস্ট 2023, যেদিন আপনাদের 4 আগস্ট যখন বাংলাদেশে কোনো স্বাধীন হয় যেভাবে বলা হয়। তো আমরা 9 তারিখে আমাদের বাংলাদেশের শান্তি রক্ষার জন্য আমরা একটা আয়োজন করছিলাম। সৌদি আরবের আইন হলো, সৌদি আরব সরকার বলেছে যদি কোনো বাংলাদেশের লোক রাস্তাঘাটের মধ্যে মিছিল করে, ব্যানার করে, পোস্টার করে, তাদেরকে ধরে দেশে পাঠিয়ে দাও। আমরা সেই দেশের সরকারকে, সেই দেশের আইনকে শ্রদ্ধা সম্মান করে আজকে আমরা প্রায় 20 বছর ছিলাম। কিন্তু আমাদের ভুল ছিল এতটুকুই, আমরা এই বিষয়টা জানতাম না যে ঘরোয়াভাবে বাড়ির ভিতরে আয়োজন করাটা অন্যায়, এটার সাথে আমরা জানতাম না। কারণ সৌদি আরবের মধ্যে আপনারা সবাই জানেন খাওয়ার জন্য সৌদি আরবে অনেক বিখ্যাত, তারা গরিবকে খাওয়ায় থাকে। তো আমরা সেই বিবেচনা করে দেশের শান্তি রক্ষার জন্য, দেশের যারা শহীদ হয়েছে তাদের আত্মা জন্য আমরা এই খাবারের আয়োজনটা করছিলাম। কোটা আন্দোলনের ছাত্ররা যে আন্দোলন করছে দেশের জন্য, তাদেরকে কিভাবে আমরা পেয়েছি সরকারের সহযোগিতা এবং আপনাদের কল্যাণে, আপনাদের মিডিয়ার কল্যাণে আমরা ফিরে এসেছি। এটা সরকারের সঠিক আমরা জানি না, এটা সঠিক আমরা জানি না কে দিছে। তবে আমরা সংবাদ সম্মেলন করার পরে আপনাদের কারণে আমাদের পরিবারের ঢাকা আসার পরে এর বদলতে আমরা জলদি দেশে ফিরে আসতে পারছি। আমাদের অভিযোগে একটা এম্বাসি আমাদের 8 মাসে তাদেরকে যতবারই তলব করা হয়েছে তাদের কাছে আমরা কোনো সহযোগিতা পাই নাই। আমাদের মতো বহু প্রবাসী আটকা আছে, আরো বহু প্রবাসী আটকা আছে, তাদেরকে সহযোগিতা করে উদ্ধার করার ব্যবস্থা। আমাদের সাথে একসাথে 119 জন, এর মধ্যে সবাই ছাড়া হয়েছে। আমরা 12 জন আটকা ছিলাম, 12 জনের মধ্যে 10 জন আসছে আর 2 জন ব্যক্তি এখনো সৌদি আরবে আছে, একজনের পাসপোর্টের সমস্যা। আমার কথাটা ওইটাই, আওয়ামী লীগ শোনেন, আমরা যেটা করছি ঘোরাভাবে করেছি, সৌদি আরবের আইন লঙ্ঘন করি নাই। যদিও তারা আমাদেরকে বন্দি করছে, কিন্তু তাদের করছে আওয়ামী লীগের ছেলেবেলেদের ইন্ধনে, ওদের উস্কানিতে আমাদেরকে বন্দি করছে। বন্দি করার পরে আমরা অ্যাম্বাসির মাধ্যমে যোগাযোগ করছি, যতবারই যোগাযোগ করছি, রিয়াদ এবং আলগাসিম শাখার মধ্যে যোগাযোগ করলে ওরা বলছে তোমাদেরকে পাঠিয়ে দেবে। কিন্তু এমন একদিন দেখি নাই আমাদেরকে দেখার জন্য অ্যাম্বাসির একটা লোক 8 মাসে দেখা করার জন্য। কিন্তু প্রত্যেকটা দেশের প্রতি সপ্তাহে অ্যাম্বাসির লোক দেশে যায়, কার কি সমস্যা, পাসপোর্ট নেই, কিছু নেই, তাদেরকে দেশে পাঠায়। কিন্তু আমাদের সাথে এই 6 মাসের ভিতরে কেউ যোগাযোগ করে নাই। এখন আমাদের কথা হলো, আমরা তো দেশে ফিরতে পেরেছি, আমরা প্রত্যেকে এখানে বিজনেসম্যান, হ্যাঁ প্রত্যেকে আমরা বিজনেসম্যান, আমরা বিএনপি সমর্থনকারী, যেই সমর্থনকারী ওইটা না। আমরা কথা হলো দেশ কলঙ্ক মুক্ত করার জন্য। আমার নাম মোহাম্মদ জামিল হোসেন, কুমিল্লা বড়ুয়া শাখা। আমি সৌদি আরব প্রবাসী, হ্যাঁ সৌদি আরব প্রবাসী থাকি। হ্যাঁ, দুইজনের সমস্যা, একজনের পাসপোর্টের সমস্যা, আরেকজনের নামে গাড়ি ড্রাইভার আছে। হ্যাঁ, আমাদের কথা হলো আমাদের তো ওই দেশে ঢোকার আর নিষেধাজ্ঞা দিয়ে দিচ্ছে বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। কাছে আমাদের আবেদন যে আমাদের নিষেধাজ্ঞাটা যেন উঠিয়ে আমরা ওখানে প্রত্যাবর্তন করতে পারি। আমাদের লক্ষ লক্ষ টাকা আমরা সবাই ঠিকাদারি ব্যবসায়ী, প্রত্যেকে ঠিকাদার ব্যবসায়ী, আমাদের লক্ষ লক্ষ রিয়াল ওইখানে মাটি হতে যাচ্ছে। তাই সরকার যদি আমাদেরকে কোনো অনুদান দেয় বা এই দেশে কোনো বিজনেস করার জন্য আমাদের সাথে কি হয়েছে